الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ঠান্ডা কমান যায় না একেবারে কমাও سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा पहला बैशाख उपलक्षे आजकेर এই ইসলামী মহাসম্মেলন দুদিনব্যাপী সম্মেলনের আজ প্রথম দিন সভাপতি আলহাজ আশরাফ আলী সাহেব হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে যদি অসুস্থ থাকি জীবনের কোনো মূল্য নাই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ যদি দায়েমান সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন আমাদের মাঝে যারা এখনো অসুস্থ তাদেরকেও আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন বিশেষ করে রমাজানুল মোবারকের ঈদুল ফিতরের আগে পড়ে যারা হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেল মর্মান্তিক দুর্ঘটনা যেগুলো সহ্য করার মতো না আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন চলার পথে আমাদেরকে দয়াময় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের সাথে হেফাজত করেন ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন ইনশাআল্লাহ সামনেও আলোচনা চলবে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিসের অংশ পড়েছি আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন
ওয়াজ করা এটা আল্লাহর দয়ার মাধ্যমে হয়, আপনাদের দোয়ার মাধ্যমে সম্ভব। অনেক জায়গায় বয়ানে বসলে বয়ান খুঁজিয়াও বের করা যায় না, আবার অনেক স্টেজে বসলে বয়ান করতে করতে 2-2.5 ঘন্টাও শেষ হয়ে যায়, খবরও থাকে না। সব আল্লাহর কুদরত। বান্দার এলেম আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না, আল্লাহর রহমত, দয়া আর উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত আর দোয়া, এই দুইটা থাকলেই আল্লাহ পাক সেখানে ওয়াজের ব্যবস্থা করে দেন। সেই ক্ষেত্রে বলবো, আপনারা বসছেন আসছেন, আজকে সারা দেশে যেই পরিমাণ গুনাহের প্র্যাকটিস হয়েছে, ভাষা নাই বলার। আমরা মুসলমান দাবিদার, কপাল বড় খারাপ। ভালো কথা বলার মানুষ নাই, বললেও শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। অন্তর নষ্ট, চোখ নষ্ট, দিমাগ নষ্ট হয়ে গেছে। চোখের মধ্যে চশমা লাগানো, গ্লাসটা কালো, প্যান্ডেলে ঢুকেই দেখে যে সমস্ত বাতিগুলো কালো, প্যান্ডেলের সব মানুষের মাথাগুলো কালো, পোশাকগুলো কালো। বলতেছে কি কিয়ামত কাছে আসলো? প্যান্ডেলের বাতি কালো, মানুষ কালো, চেহারা কালো, টুপি কালো, জামা কালো। বলে না, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। প্যান্ডেল ঠিক আছে, মানুষও ঠিক আছে, বাতিও ঠিক আছে, তুমি ঠিক নেই। কি মাদ্রাসা? এই আপনারা উঠা বসা করেন, শুরু করতে পারলাম না, এই ব্যারাম কেন? উঠার ব্যারাম থাকলে আসছেন কেন? আর বসার পরে ডিস্টার্ব করে নিজের কপালটা নষ্ট করেন কেন? অন্যের ক্ষতি করার জন্যই কি আপনার জন্ম হয়েছে? দুনিয়াতে আসছেন শুধু অন্যের ক্ষতি করবেন, আর কাম নাই। কত মানুষ না খেয়ে গাড়ি ভাড়া দিয়ে এখানে আসছে, মাটির মধ্যে বসে আছে, আর আপনার কাছে ভাল লাগে না? না, মাদ্রাসা ভালো, মসজিদ ভালো, তাবলিগ ভালো, পীর মুরিদি ভালো, অলিয়া উলিয়া শেয়ার করেন, সহযোগিতা করেন। খারাপ না ভালো? ভালোটাকে ভালোই বলবো, খারাপটাকে খারাপ বলবো। স্কুলেও ভালো আছে, খারাপ আছে, মাদ্রাসায়ও ভালো আছে, খারাপ আছে, হুজুরদের মধ্যেও ভালো আছে। যেই হুজুরে সকালে এক কথা বলে, বিকালে আর এক কথা বলে, এরে কি ভালো বলা যায়? যার ওয়াদা ঠিক নেই, সুন্নত নাই, তাকে ভালো বলা যায়? সব মাওলানার বড় মাওলানা, সব মুফতি সাহেবদের বড় মুফতি, সব মুহাদ্দিস সাহেবদের বড় মুহাদ্দিস, সাহাবায়ে কেরাম, কি তাদের কোনো আলাদা কাগজে সার্টিফিকেট ছিল? তা আপনার সার্টিফিকেট 13টা থাকলে কি হইব যদি আপনি বেপরদায় চলেন? আপনি তো ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করেন। তাবলিগ খারাপ না ভালো? পিরাউলিয়া খারাপ না ভালো? কওমি মাদ্রাসা খারাপ না ভালো? ওয়াজ মাহফিল খারাপ না ভালো? যদি কেউ বাঁকা কথা বলে, সেই লোকটা খারাপ, তার অন্তর খারাপ, তার চিকিৎসা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। যে আয়াত ও হাদিস পড়েছি তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। হেদায়েত বয়ানের মধ্যে নাই, কোনো ব্যক্তির পকেটেও নাই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে খুব সহজেই।
আর আল্লাহ যদি চান হেদায়াত দিবেন না, সে হেদায়াত পাবে দূরের কথা, কোনো হেদায়াত পাওয়ার পথ প্রদর্শকও পাবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম। এমন এক রাকাত নামাজ নাই যেখানে হেদায়াতের দোয়া নাই। আছে? প্রত্যেক রাকাতেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল, জান্নাতে যেতে চাই সঠিক সহজ সরল পথের হেদায়াত দাও হে আল্লাহ। এই দোয়া নবী করেন নাই? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম করেন নাই? অথচ তারা আমাদের থেকে আমলে, এলেমে, তাকওয়ায় অনেক আগানো। নবীজির তো তুলনাই নাই, সে কেন আবার হেদায়েতের দোয়া করলেন? আবার এই দোয়াটা নামাজেই বেশি পড়ি। নামাজে যদি আমরা দাঁড়াই, আমরা কি হেদায়েতের উপরে নাই বিদায় নামাজে দাঁড়াইছি? বুঝবেন, জবাব দিবেন। নামাজে দাঁড়ানোর মানে কি আমরা হেদায়েতে আসি না নাই? তাহলে আবার কেন হেদায়েত চাই? হেদায়েতের উপরে আসি বলেই তো নামাজে দাঁড়াইলাম। আবার কেন হেদায়েতের দোয়া করি আলহামদু সূরার মধ্যে? বলে এই হেদায়াত চূড়ান্ত হেদায়াত না। এই হেদায়াত চূড়ান্ত হেদায়াত না। বহু বুজুর্গ এই পথ থেকে লাইনচ্যুত হয়ে গেছে। কি? বহু নামাজি লাইনচ্যুত হয়ে গেছে। চূড়ান্ত হেদায়াত কি? যে আমার ঈমান, আমল, তাকওয়া যেই পথে আমি দাঁড়িয়েছি, এখান থেকে যেন আমি পিছপা হয়ে না যাই, ইস্তেকামাতের সাথে থাকতে পারি, মজবুত হয়ে চলতে পারি মৃত্যু পর্যন্ত। এটা হলো আসল জিনিস। এটা আসল জিনিস। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালাদের 1000 কারামত। কারামত কাকে বলে? স্বাভাবিক মানুষ যা করতে পারে না, আল্লাহ তাআলার খাস বান্দাদের মাধ্যমে আল্লাহ তা করায় দেন। অসম্ভবকে সম্ভব করায় দেন। এটাকে বলে অলৌকিক পাওয়ার। অলৌকিক, অস্বাভাবিক কিছু ঘটে যায়, কে ঘটায় দেন? আসমান থেকে জমিনে এসে ঘটায় দেন না মাধ্যমে? এই মাধ্যম যদি হয় নবী, নবীদের মাধ্যমে যদি অলৌকিক কিছু আল্লাহ ঘটায় ফেলেন, এর নাম মুআজিজা। আর যদি ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ ঘটায় দেন, এর নাম কারামত। এ জমিনে যারা ওলি আউলিয়া মানে না, তারা ভণ্ড। আসতে বলেন কেন? কোনো সমস্যা? ভয় পাইতেছেন? কাকে ভয় পান? যে ইরাব সেলিউট দেয়, সার সার করে, পুলিশ সেলিউট দেয়, আর এখন সেই সারেরা পুলিশ দেখলে পালায়। কি? এখন আবার যারা সেলিউট পাইতেছেন, আপনাকে গাড়িটাও রেডি রাখেন, কোন সময় দৌড় দেওয়ার টাইমও থাকবে না। কারণ আকাম তো আপনিও কম করেন না। একজনে তেঁতুল খায়, বলে টেস্ট কেমন? কয় ঠোঁটের মিসকলে বুঝো না। হ্যাঁ, তো যারা ক্ষমতা, মাস্তানি, বাহাদুরি, সুদ, ঘুষ, হারাম খাইয়া আলেমরে এখনো গালি দেন, আপনার পরিণাম ফল কেমন হবে চেহারা দেখলে বোঝা যায় না? হ্যাঁ, গাট্টি গোল রাখেন। বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশে আলেমদের বিরোধিতা করে কোনো মায়ের সন্তান সুস্থে দাঁড়িয়ে থাকতে পারবে না। সম্ভব না, সম্ভবই নাই। চিন্তা করলেও মাথা নষ্ট, ভুল চিন্তা।